আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আজকে সিলেট বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন রাইট ফ্রম ভার্ব থেকে সমাধান করব। সো আমি আবারও বলে দিচ্ছি, তোমরা কিন্তু অলরেডি ঢাকা বোর্ড 2023 এর প্রশ্নটা সমাধান পেয়ে গেছো। সো যারা পাও নাই তারা আবার দেখে নিতে পারো, আমাদের এই চ্যানেলে আছে। সো আজকে আমরা হচ্ছে সিলেট বোর্ড 2023 সালে আসা প্রশ্ন সমাধান করব এবং এখানে আজকে আমরা গত ক্লাসের মতো শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু আসলে এত বাংলা টাংলা জানি না, আমরা কিভাবে ফুল নাম্বার পেতে পারি। সো ওই শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করি। যারা এখনো অব্দি রাইট ফর্ম ভার্বে কখনোই ফুল নাম্বার পাও নাই, তোমরা এই ভিডিও দেখতে পারো, ইনশাল্লাহ তোমরা অবশ্যই ফুল নাম্বার পাবা। তাহলে চলো আমরা শুরু করি আজকের এই ভিডিও। সো আমাদের সিস্টেম কি ভাই, গ্যাপের আগে তাকাইতে হবে। সো গ্যাপের আগে আমি তাকালাম, তাকানোর পর আমি দেখতে পাচ্ছি যে এখানে ক্যান নট আছে। সো ক্যান নট কি আসলে এখানে এখানে ক্যানটা হচ্ছে একটা মডাল ভার্ব। ক্যান কি ভাইয়া একটা মডাল ভার্ব। আর মডাল ভার্বের পরে ভার্বের সব সময় এক নম্বর ফর্ম বসে। কয় নম্বর ফর্ম বসে? এক নম্বর ফর্ম বসে। যেহেতু মডাল ভার্বের পর ভার্বের সবসময় এক নম্বর ফর্ম বসে, এই জন্য এখানে উত্তরটা কি হবে এটা তুমি কমেন্টে জানাও। দেন আমাদের পরবর্তী প্রশ্ন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি হি আছে এবং অলওয়েজ আছে। তো অলওয়েজ থাকা মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমরা জানি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হি আছে। সো গ্যাপের শুরুতে হি আছে, অলওয়েজ আছে। সো হি আছে। হি বলতে বোঝায় হচ্ছে একজন। একজন বলতে কি ভাই, কম নাকি বেশি? অবশ্যই কম বোঝাচ্ছে। কম বললে কি হয়, অর্থাৎ যদি সাবজেক্টটা কম থাকে তাহলে ভার্বের শেষে আমাদের আগের থেকে আমরা নিয়ম জানি, সেটা হচ্ছে এস অথবা ইএস যুক্ত করতে হয়। এস অথবা আমরা যদি ইএস যুক্ত করি তাহলে উত্তরটা হয়ে যাবে। সো এখন তুমি বলো কমেন্টে উত্তরটা কি হবে। এরপর এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে সি নাম্বারটা। সো সি নাম্বারটা যদি আমি তোমাকে একটু বোঝাই, দেখো এখানে টু আছে। কি আছে ভাইয়া? টু আছে। টুর পর আমরা জানি যে টু হচ্ছে একটা প্রিপোজিশন। টু কি ভাই? একটা প্রিপোজিশন। টু হচ্ছে একটা প্রিপোজিশন বাস। বাট কোনো কিছুর সাথে, অর্থাৎ যেমন অক্সিলারি ভার্বের সাথে যদি টু থাকে তখন সেটা মডাল ভার্ব হয়ে যায়। আর মডাল ভার্ব হলে মডাল ভার্বের পরে ভার্বের কয় নাম্বার ফর্ম বসে? অবশ্যই সেটা এক নম্বর ফর্ম বসে। তাহলে উত্তরটা কি হবে? বি ওয়ানে হবে। সো বি ওয়ান দিলেই উত্তরটা রাইট হবে। তুমি কমেন্টে বলো যে আসলে উত্তরটা কি হতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সো আরেকটা, সেটা হচ্ছে যে এখানে আসলে উত্তরটা কি হইতে পারে। সো তোমরা একটু কমেন্টে বলবা যে এখানে কি হতে পারে। তা আমরা ডি নাম্বারটা দেখি। দেখো, তার চিন্তা অ্যান্ড থটস, সরি আইডিয়া, অর্থাৎ তার যে চিন্তা আছে এবং তার যে আইডিয়া আছে। এবং আমরা গ্যাপের পরে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপের আগেও তাকাইছি এবং গ্যাপের পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোয়াইল আছে। অর্থাৎ আমরা জানি যে কোনো সেন্টেন্সের মধ্যে হোয়াইল এটা থাকা মানে সেখানে আমরা আইএনজি বসাইতে পারি। সো ওয়াইল যেখানে আইএনজি সেখানে, সো আমরা ভার্বের যে এক নম্বর থাকবে সেটার সাথে আমরা আইএনজি বসাইতে পারি। সো বসাইলে কি হবে উত্তরটা, তুমি এটা কমেন্টে বলে দিতে পারো যে আসলে উত্তরটা কি হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে এটা তো আমরা লিখলাম, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী জায়গায়। সো এখানে দেখো, দ্য আদার্স। আদার্স বলতে কি বোঝায়? আরো। আরো বলতে কি বোঝায়? কম নাকি বেশি? অবশ্যই বেশি। আর এখানে বি ভার্ব আছে। সো বি ভার্ব মানে কি ভাই? এটা কিন্তু তোমাকে আমি অলরেডি শিখাইছি যে বি মানে হচ্ছে এখানে তোমার তিনটা বিষয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখানে যেহেতু পাস্টে বোঝাচ্ছে না, সো এই ক্ষেত্রে এখানে আমাকে এম, ইজ, আর এটার মধ্যে বসতে। এম তো কখনোই বসবে না, এটা আমরা জানি। যেহেতু বেশি বোঝাচ্ছে, আর হলো বেশি বোঝায়, তাহলে উত্তর কি হইতে পারে? আর হইতে পারে। দেন আমাদের এখানে হি। হি দ্বারা কি বোঝায় ভাইয়া? কম বোঝায়। আর এখানে হ্যাভ দেওয়া মানে হচ্ছে কি জানো ভাইয়া? হ্যাভ দেওয়া মানে হচ্ছে হ্যাভের যে ভার্বগুলো আছে, হ্যাভের মধ্যে হচ্ছে তিনটা ভার্ব। একটা হচ্ছে হ্যাভ নিজে, একটা হলো হ্যাজ, আরেকটাকে বলা হচ্ছে হ্যাড। হ্যাডটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর হ্যাজ এটা হচ্ছে কম, অর্থাৎ যে জায়গায় কম বোঝায় সেখানে হ্যাজ বসে। আর যেই জায়গায় সাবজেক্টটা বেশি বোঝাবে সেখানে হ্যাভ বসবে। তাহলে এখানে হি আছে। হি বলতে কয়জনকে বোঝাচ্ছে? হি বলতে অবশ্যই একজনকে বোঝাচ্ছে। তাহলে এটা কম বোঝায়। কম বোঝাইলে কে বসে? অবশ্যই হ্যাজ বসে। ঠিক কিনা? এটা সঠিক হয়েছে কিনা কমেন্টে বলো। দেন আমরা দেখতে পাচ্ছি একটা গ্যাপ। সো এবং গ্যাপের আগে আছে আমাদের ফর। ফর মানে কি ভাই? ফর হচ্ছে একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পর কি বসে এটা আমরা জানি যে প্রিপোজিশন যেখানে আইএনজি সেখানে, অর্থাৎ প্রিপোজিশনের পর ভার্বের যে এক নাম্বার থাকবে সেটার সাথে আমাদেরকে আইএনজি বসাতে হবে। সো আইএনজি বসায় দিলে উত্তরটা রাইট হয়ে যাবে। এরপর আমরা তোমাদেরকে আমাদের পরবর্তী যেটা সেটা এইচ নাম্বারটা আমরা করাচ্ছি। সো এইচ নাম্বারটা একটু খেয়াল করো, এখানে অলরেডি কি আছে ভাইয়া? ইজ আছে। ইজ আছে না বলো ভাই? ইজ আছে। সো ইজ আছে, তাহলে হি ইজ, হি ইজ। সো যেহেতু এখানে ইজ আছে, হি ইজ আছে, সো এখানে আমরা আসলে কি উত্তরটা বসাইতে পারি? সো তুমি হচ্ছে দেখতে পাচ্ছ যেখানে হি, হি বলতে বোঝা হলো একজন, এবং একজন বলতে অবশ্যই এটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে একজন ব্যক্তি নিজের কাজ নিজে করতে পারে, যেহেতু করতে পারে সে হচ্ছে কি একজন অ্যাক্টিভ।
সো অ্যাক্টিভ হইলে এখানে যেহেতু ইজ আছে মানে অলরেডি একটা ভার্ব আছে, তারপর যদি আরেকটা ভার্ব বসাইতে হয় তাহলে আমাদের দুইটা প্রসেস। এটাকে বলা হচ্ছে তুমি টু প্লাস V1 দিয়ে করতে পারো, অর্থাৎ টু প্লাস V1 দিতে পারো, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি V1 এটার সাথে তুমি চাইলে আইএনজি যুক্ত করতে পারো। এখন তুমি ইচ্ছা, তোমার ইচ্ছা যে তুমি কোনটা দিয়ে উত্তর লিখবা, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রিপোজিশন আছে উইথ। সো প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি বসে, এটা আমরা অলরেডি জানি, তারপরেও বলে দিচ্ছি। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে ভার্বের সাথে একটা আইএনজি হবে, ভার্বের যে এক নম্বর ফর্ম হবে সেখানে আইএনজি হবে। কারণ কি, কারণ এখানে একটা প্রিপোজিশন আছে, দেন এখানে আছে ভাই ইট আছে, কি আছে, ইট আছে। সো ইটটা আসলে কি, সো ইটটা আসলে কি হবে এটা তুমি একটু কমেন্টে বলো। দেখো ইট বলতে অবশ্যই কম বোঝাচ্ছে, আর কম বোঝাইলে কি হবে। এবং এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে ইট বলতে বোঝায় ইনস্টিটিউশনটাকে, অর্থাৎ এই যে সোসাইটি আছে এই সোসাইটি অথবা ইনস্টিটিউশন এটাকে বোঝায়। একটা ইনস্টিটিউশন কি নিজে নিজে কোনো কিছু করতে পারে, করতে পারে না। যেহেতু সে নিজে নিজে কোনো কিছু করতে পারে না, এই জন্য সেটা হচ্ছে প্যাসিভ। আর প্যাসিভ করার নিয়ম কি ভাই, একটা বি বসবে, অর্থাৎ বি ভার্ব বসবে, এটার সাথে তুমি কি করবা, তুমি একটা B3 বসায় দিবা, তাহলে উত্তর রাইট। এখন তুমিই বলো উত্তর কি হইতে পারে, অবশ্যই ইজ কল্ড হবে, তাই না। তারপরে এখানে দেখো আমাদের H নাম্বার, সো এখানে সোসাইটির কথা বলা হয়েছে, দ্য সোসাইটি অফ দ্য অর্গানাইজেশন হুইচ আওয়ার অ্যানসেন্টর। সো এটা অতীতের একটা কথা এখানে বোঝাচ্ছে, যেহেতু প্রথমের কথা আছে যে এই যে অর্গানাইজেশনটা আছে সে অতীতে কি করছে, সো এই ঘটনাগুলো এখন বলছে। যেহেতু অতীতের কথা বলছে, সো এখানে কি হবে, অবশ্যই সোসাইটি নিজে নিজে কোনো কিছু করতে পারে না। যেহেতু অতীতের কথা বলছে তাহলে একটা কি বসাইতে হবে, একটা বি ভার্ব প্লাস এটার সাথে B3 বসাইতে হবে। বি ভার্ব প্লাস B3 এর মধ্যে আমরা কি বসাবো, দেখো বি ভার্বটা আসলে কি এটা আমাকে বুঝতে হবে। বি ভার্ব এখানে তাহলে ওয়াজ ওয়ার, তাহলে ওয়াজ আর হচ্ছে আমাদেরকে একটা B3 বসাইতে হয়, তাহলে ওয়াজ কি হবে, তুমি বসাইতে পারো। সো এখানে যেহেতু সোসাইটি, অবশ্যই এখানে তুমি বসাই দিতে পারো, এবং বসাই দিলে তোমার উত্তরটা কি হবে, রাইট হবে নাকি রং হবে কমেন্টে বলে দিতে পারো। আচ্ছা, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি, সরি এখানে হচ্ছে তোমার অতীতের ঘটনা তো এখানে বোঝাচ্ছে না, ভুলে এটা বলা হয়েছে। সো পরেরটা আসলে অতীতের ঘটনা বোঝাচ্ছে। সো এই যে এটা হচ্ছে অতীতের ঘটনা বোঝাচ্ছে, আমি ভুলে এই লাইনটা পড়ে ফেলছিলাম। সো এটা হচ্ছে অতীতের ঘটনা বোঝাচ্ছে। সো যেহেতু এখানে অতীতের ঘটনা বোঝাচ্ছে তাহলে এইটার সিস্টেম, আর এখানে তো হচ্ছে প্রেজেন্ট, সো বি হচ্ছে অ্যামিজার, অ্যামিজারের মধ্যে যেটা বসবে সেটা ইজ বসবে, সোসাইটির সাথে সবসময় ইজ বসে, সো ইজ হবে। আর এখানে হচ্ছে তোমার একটা বি ভার্ব বসবে, বি ভার্বের সাথে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, ঠিক আছে। তাহলে এটা বসাই দিলেই হয়ে যাবে। আর বি প্লাস বি ভার্ব, এখানে হচ্ছে বি বলতে বি ভার্বের কথা বোঝাচ্ছে আমি, ঠিক আছে। বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ ওয়াজ মেড হইতে পারে। তারপর হচ্ছে আমরা আমাদের এম নাম্বারে চলে আসতেছি। সো এম নাম্বারেও কি বলবে, যেহেতু এখানে হচ্ছে দে বলছে, দে মানে কি অবশ্যই বেশি, আর বেশি এটা যেহেতু পাস্ট টেন্সের কথা বোঝায়, সো পাস্ট টেন্সে বোঝাইলে এখানে ওয়ার বসাইতে হবে, কি বসাইতে হবে, ওয়ার। এবং এখানে হচ্ছে কি বসাইতে হবে, যেহেতু পাস্ট টেন্সের কথা তাহলে B3, সরি এখানে টু আছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, সো যেটা আছে সেটাই উত্তর হবে, এটার কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। সো এই হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2023। যদি কোনো অংশ না বুঝো বলতে পারো, এবং তোমাদের যদি গ্রামারের অন্যান্য টপিকগুলোতেও সমস্যা থাকে তাহলে তুমি আমাদের কোর্সে অ্যাড হইতে পারো, যদি আমার ক্লাস তোমার ভালো লাগে তাহলে ভর্তি হইতে পারো। সো এই যে নাম্বার, সো এই নাম্বারে যোগাযোগ করবা, যোগাযোগ করে আমাদের কাছে ভর্তি হইতে পারো। আমাদের ক্লাসগুলো কখন হয়, কোন টাইমে হয়, কত তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে, কোন ব্যাচে তুমি ভর্তি হবা, A to Z তুমি এই মোবাইল নাম্বারে কল করে জানতে পারো। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমার সাথে যদি তুমি আমাদের কোর্সে ভর্তি হও, ওইখানে লাইভে ক্লাস করানো হবে। সো তুমি তোমার প্রশ্নগুলো সরাসরি কমেন্টে বলতে পারবে, আমি উত্তর দিতে পারবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরেকটি বোর্ড কোশ্চেন সলভ ইনশাআল্লাহ।